This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে বাংলাদেশের দিকে নজর রাখতে হবে, কারণ ইউনূসের বাংলাদেশে ফের চরম নৈরাজ্যের একটা ছবি। বুলডোজারে করে ঢাকার দুর্গা মন্দির গুঁড়িয়ে দিল ইউনূস প্রশাসন। দুর্গা মন্দির ভাঙায় বাংলাদেশ প্রশাসনের তীব্র নিন্দা করেছে ভারত। মৌলবাদী কট্টরপন্থীদের কথায় চলছে ইউনূসের সরকার, নিন্দায় সরব বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রথেও রক্তচক্ষু বাংলাদেশি মৌলবাদী কট্টরপন্থীদের, এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রথ রাস্তায় নামাতেও ভয় পাচ্ছে হিন্দু সংগঠনগুলি। এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, চরম নৈরাজ্যের নজির, সেখানে বুলডোজারে করে গুঁড়িয়ে দেওয়া হলো দুর্গা মন্দির। এর পাশাপাশি বাংলাদেশে ইউনূস সরকারের এই জঘন্য কাণ্ডের নিন্দায় সরব হয়েছেন সেখানকার সংখ্যালঘুরা। আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা তারা প্রতিবাদ করছেন রাস্তায় নেমে। তারা বলছেন প্রশাসনের মদতে দুর্গা মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তীব্র নিন্দা করছেন তারা এই ঘটনার, প্রতিবাদ করছেন তারা। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ভারতও, প্রতিবাদ জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। We understand that extremists were clamoring for demolishing the Durga temple in Khilket, Dhaka. The interim government, instead of providing security to the temple, projected the episode as illegal land use and they allowed the destruction of the temple today. This has resulted in damage to the deity before it was shifted. We are dismayed that such incidents continue to reoccur in Bangladesh. Let me underline that it is the responsibility of the interim government of Bangladesh to protect Hindus, their properties and religious institutions. এই মুহূর্তে একটি খবর পাওয়া যাচ্ছে, কসবার কলেজে গণধর্ষণ করার অভিযোগ, কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 3। এই মুহূর্তের সব থেকে বড় খবর, টিভি9 বাংলা ব্রেক করছে যে খবর, কসবার একটি কলেজে গণধর্ষণের অভিযোগ, কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট পাচ্ছি আমরা। কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কসবার একটি কলেজে গণধর্ষণের অভিযোগে 3 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। কসবার কলেজে গণধর্ষণের অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেক টিভি9 বাংলার যে খবর পাওয়া যাচ্ছে, কসবার একটি কলেজে গণধর্ষণের অভিযোগ, অর্থাৎ আবার এই শহরের বুকে গণধর্ষণের অভিযোগ উঠল। কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, আবারও শহর কলকাতায় একজন মহিলাকে ধর্ষণের অভিযোগ, গণধর্ষণের অভিযোগে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফের গণধর্ষণ শহর কলকাতায়, এবার কসবার একটি কলেজের মধ্যে গণধর্ষণের অভিযোগ। কসবার কলেজে গণধর্ষণের অভিযোগ। আমাদের আরো বিস্তারিত বিষয় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া। দীক্ষা, কি অভিযোগ? দেখো, যেটা কলেজ রয়েছে সেই কলেজের মধ্যেই এক ছাত্রীকে পরশু দিনে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ হয়েছে, দায়ের হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে 3 জনকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কারা এই 3 অভিযুক্ত এখনো পর্যন্ত সেই ডিটেলসটা পাওয়া যায়নি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে কলেজের ভেতরেই গণধর্ষণ, অর্থাৎ বলতে গেলে সব থেকে বড় এখানে প্রশ্ন উঠছে, কলেজের মধ্যে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হলো, কলেজ কর্তৃপক্ষ তাদের ইন্টারনাল সিকিউরিটি কোথায় ছিল? কিভাবে ঘটে গেল এত বড় একটা ঘটনা? দেখো, আমরা যেটা এখনো পুলিশের মাধ্যমে জানতে পারছি সেটা হচ্ছে যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একজন এক্স স্টুডেন্ট এবং স্টাফরা আছেন, অর্থাৎ কলেজে বলতে গেলে যারা কলেজের স্টুডেন্ট বা এক্স স্টুডেন্ট বা স্টাফ, তারাই এই ছাত্রীকে গণধর্ষণ করেছেন। যে 3 জন অভিযুক্ত তাদের মধ্যে থেকে এটা এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে যে যেহেতু বলতে যে কলেজের মধ্যে কি করে করলো, ফলে এক স্টুডেন্ট এবং স্টাফরা যদি জড়িত থাকেন সেখানে, ফলে সেখানে এটা তো আবার একটা ইনস্টিটিউশনাল ক্রাইমের অভিযোগ উঠছে দীক্ষা, যে অভিযোগে মাত্র কিছুদিন আগেই শহর কলকাতা উত্তাল হয়ে উঠেছিল, যেখানে একজন পড়ুয়া পড়াশোনা করতে গেছেন, সেখানকার স্টাফেদের হাতে ধর্ষিত হতে হলো।
একেবারেই তাই। আমরা দেখেছি মাত্র কয়েক মাস হবে কি আরজি করে একজন পড়ুয়া চিকিৎসক তাকে তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযুক্ত, এবং সেই অভিযোগ ওঠে একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, এবং সেই সিভিক ভলেন্টিয়ারের সেই হসপিটালের বিভিন্ন জায়গায় যে কোনো সময় যাতায়াতের অনুমতি ছিল। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা ল কলেজ, অর্থাৎ যেখানে ল পড়ানো হয়, অর্থাৎ সংবিধানের যে ল কলেজ, সেই ল কলেজে পড়ানো হয়, সেই জায়গারই ছাত্রী, অথচ তাকে ধর্ষণের শিকার হতে হলো। নিঃসন্দেহে এর থেকে বড় খবর, এর থেকে জঘন্য ক্রাইম আর হতে পারে না। এই খবর আমরা ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পর। লিমা আসছে আপনাদের সঙ্গে এই খবর নিয়ে প্রেস কর্নারে।